আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি নুসরাত নিশ। আজকে এসেছি আমি তোমাদের সাথে কাঁচকলার তরকারি রান্না করে খাওয়াতে। আজকে আমি আমার স্টাইলে কাঁচকলার তরকারি রান্না করে তোমাদের সামনে পরিবেশন করছি। এই জন্য প্রথমে আমি কাঁচকলা নিয়ে নিব এবং আলু নিয়ে নিচ্ছি এবং এগুলোকে কেটে নেব। যারা রান্নাবান্না একদমই নতুন তারা কিন্তু কাটার পদ্ধতিও জানো না। ঠিক এইভাবেই চোকাগুলো ছেড়ে 4টা ভাগ করে নিতে হবে। তোমরা কিন্তু চাইলে 2 ভাগও রাখতে পারো তোমাদের ইচ্ছা মতো। আমি অলওয়েজ 3টা কাট করে তারপর সেখানে 4টা করে ভাগ করে নিই। এখানে আরেকটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে তোমরা হাতে না ওয়াল দিয়ে নিবা, বিকজ হচ্ছে আমার হাতে আমি যখন নাকি কেটেছি তখন না একটু কষকষ ভাব ছিল। এখন আমি আমার পরিমাণ মতো আলুগুলো সুন্দর করে কেটে নিব 4টে ভাগ করে। এইখানে একটা জিনিস মাথায় রাখবা, পিসগুলো যতটুকু করবা আলুর সাইজ ঠিক ততটুকু হবে, তাহলে কিন্তু দেখতে তরকারিগুলো বেশ মজাদার হবে প্লাস সুন্দর হবে। এরপর আমি সবগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়েছি। এখন আমার পাত্রটা ছোট হয়ে গেছে, যার জন্য আমি একটা বড় বলে নিয়ে নিয়েছি। এখন সেই বলের মধ্যে আমি কিছু পরিমাণে পানি দিব। পানি দিয়ে সেখানে হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিব। এতে করে কলার কষগুলো চলে যাবে এবং কলার যে কালো রংটা হয় সেটাও চলে যাবে। একটা গল্প বলি তোমাদের, আমি যখন প্রথম রান্না করি তখন কলা কাটতে যে কলা কালো হয়ে গেছিল, তা নিয়ে আমার বেশ টেনশন। কিন্তু পরে আমিও ইউটিউব থেকে দেখেই এই কলা কাটার রেসিপিটা শিখছি। এখন একটা পাত্রের মধ্যে আদা, মরিচ, জিরা দিয়ে দিব। আমার যেহেতু কলা 3টা সেহেতু আমি মরিচও নিয়েছি 4টা নিয়ে। আমি একটু ঝাল খেতে ভালোবাসি। দারচিনি দিয়ে দিব খুব ভালো করে। আবার তেজপাতা তো দিইনি, তোমরা তেজপাতাও সাথে দিয়ে দিতে পারো। খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করার পর কাঁচা হলুদ তো ব্লেন্ড করে নিব। আমার কাছে কাঁচা হলুদ দিয়ে তরকারি খুব ভালো লাগে, আমি তোমাদেরটা জানি না। তবে এখন একটা পাত্রের মধ্যে আমার কাঁচা হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিব। হলুদের কিন্তু গুঁড়াটা পরিমাণ মতো না, একটু বেশি দিবা, তাহলে কিন্তু খেতে খুব মজা হয়। মানে যখন তুমি ভাজবা তখন যে স্মেলটা বের হয় অনেক মজার একটা স্মেল বের হয়। আমি এখানে কাঁচা হলুদের সাথে কিছু গুঁড়া হলুদ দিয়েছি, কিন্তু গুঁড়া হলুদটা আমি এখানে দেখাইনি। চুলাটা ধরিয়ে নিব। এরপর মাছগুলোকে দিয়ে মাছগুলো ভেজে নিব। একটা সময় ছিল জানো, মাছ ভাজতে খুব বিরক্ত লাগতো, মাছ ভাজতেই পারতাম না, কিন্তু এখন মাছ ভাজতে পারি। মাছ ভেঙে যাওয়ার একটা কারণ হচ্ছে হলুদের পরিমাণ কমিয়ে দেওয়া। হলুদের পরিমাণ একটু বেশি দিবা, তাহলে দেখবা মাছ থেকে একটা সুন্দর গ্রান বের হচ্ছে আর একদম পারফেক্টলি মাছ ভাজা হয়ে গেছে। তো আমি আজকে তরকারিতে মাছগুলো একটু ভাঙা ভাঙা রাখবো, যার কারণে আমি মাছগুলোকে হালকা হালকা ভেঙে ভেঙে রান্না করেছি। মাছগুলোকে তুলে নেওয়ার পর যে মাখা আলু আর কলাগুলো ছিল সেগুলোকে তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং ভেজে নেওয়ার পর সেগুলো তুলে নেব। ও হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিতে কিন্তু ভুলে যাবেন না, একটু হলুদও দিবেন। এরপর এটা তুলে নেবেন এবং তুলে নেওয়ার পর খুব ভালো করে কারেন্ট চলে। যাই হোক, মশলা বাটি, পেঁয়াজ, রসুন আগে যে বেটে রেখেছিলাম সেই মশলাটা, এই মশলা, তারপর একটু হলুদ, একটু মরিচ, একটু দারচিনি তো না, ধনে গুঁড়া সবগুলো দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নেবেন। দেখেন কালারটা কত জোস আসছে না। আমি কিন্তু একটা ফোন হাতে ধরেছি আর একটা ফোন আবার মাথার উপর ধরেছি, ভিডিও করতে কিন্তু বেশ কষ্ট হয়েছে। এরপর সবগুলো মিশ্রণ একসাথে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। জানেন একটা ভিডিও করতে কত কষ্ট হয়, আর আপনারা কিনা লাইক কমেন্ট শেয়ার করেন না, এটা কিন্তু ঠিক না। এরপর আর বেশি কিছু না, মাছগুলো দিয়ে ভালো করে উঠিয়ে নেবেন।